আসতেছে। একদল ওই আবু জাহেলের চেলা চামড়ারা একদল নবীকে পাথর মারতে শুরু করলো। এক পর্যায়ে এমন পরিমাণ পাথর মারতেছে, নবী বলেন, ও আয়েশা, তুমি তো জানো না ওই দিনের কি আমার হাল অবস্থা হয়েছিল। আজকে তুমি বলো কেন আমার শরীরে কালো কালো দাগ? শুনে নাও। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তাইবের ময়দানে যত নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বলি আল্লাহ বলতে আর কোন মাবুদ নাই, আল্লাহ তাআলা এক, আমি নবী আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই কথা বলতে দেরি হয়, তাইবের দুষ্ট ছেলেরা আমাকে পাথর মারতে শুরু করে। এক পর্যায়ে এত পাথর মারে, আমি নবী ডানের দিকে তাকাই, ডান দিক থেকে পাথর আসে। আমি নবী বাম দিকে তাকাই, বাম দিক থেকে পাথর আসে। আমি নবী পিছনের দিকে তাকাই, পিছন দিক দিয়ে পাথর আসে। আমি নবী সামনের দিকে অগ্রসর হই, এক পর্যায়ে দেখা যায় সামনের দিক থেকে পাথর আসে। এক পর্যায়ে আমি দেখি যে বৃষ্টির মতন চতুর্দিক থেকে পাথর একের পর এক আমি নবীর শরীরে আসতেছে। এক পর্যায়ে পাথরের আঘাতে আমি জমিনের মধ্যে পড়ে যাই। ওই দুষ্ট ছেলেরা এতই খারাপ ছিল, আমাকে জমিন থেকে দাঁড় করিয়ে দিয়ে আবার পাথর মারে, আবার পরে যে আবার দাঁড় করে, এইভাবে তিনবার করে পাথর মারার পরে আমি নবী বেহুশ হয়ে পড়ে যাই। ওইদিকে আমার মালিক সহ্য করতে পারে না, জিবরাইলকে ডাইকা বলে, ও জিবরাইল, চলে যাও আমার নবীকে গিয়া বলো, ওই যে তায়েফবাসী এত পাথর মারছে, আমি আর সহ্য করতে পারতেছি না। একবার যদি আমার নবী বলে, দুই পাহাড় দিয়ে আমি চাপা দিয়া তাদেরকে ধ্বংস করব। কিন্তু না না, আমার নবী এত মায়া, এত দয়ার নবী, বলে না, আমাকে তারা চিনে না, আমাকে তারা যদি চিনত পাথর মারতো না। আর তাদেরকে যদি আমার আল্লাহ ধ্বংস করিয়া দেয়, তাহলে তো দিন কারা প্রচার করবে, হয়তো তারা দিন মানবে না। এমন হতে পারে আমি নবীর কষ্টের কারণে তার সন্তানেরা দিন মানবে, দিন প্রচার করবে। ও মুসলমান, আজকে ওই নবীর উম্মত হইয়া আজকে মুখের মধ্যে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে লম্বা জামা নাই, এমনকি নবীকে গালি দেওয়া হয় বাংলার জমিনে, আমরা বিচারও করতেছি না। অথচ আমার আপনার নবী এত পরিমাণ কষ্ট করছে, নবীর শরীরে পাথরগুলো ঢুকে গেছে। এক পর্যায়ে ওই পাথরগুলো গিয়া এত পরিমাণ রক্তাক্ত হয়েছে, নবীর শরীর থেকে রক্ত এত পরিমাণ বের হয়েছে, নবীর জুতা মুবারক পায়ের সাথে চোট লেগে গেছে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতি নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী আমার রক্তাক্ত হয়েছিলেন তাইফেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলা 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 মুমিন, চলা নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে।
ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। ওগো নবীর উম্মত আমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরূদ পড়া সালাম করো প্রথম গাটি কাপড়ে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে। ও মুসলমান আল্লাহর গোলাম, এজন্য আমরা যদি জান্নাতে যাইতে চাই, দুটি শর্তের বিনিময়ে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যে সমস্ত মানুষগুলো ঈমান আনবে, আমলে সালেহ করবে, এক নম্বরে ঈমান, ঈমান আনার পর দুই নম্বরে নেক আমল, নামাজ রোজা হজ যাকাত, এই সমস্ত ইসলামের বিধানগুলো যারা মানবে, আমার আল্লাহ বলে তাদের জন্য ঘোষণা দিলাম, আমার তৈরি জান্নাত তাদের জন্য রেডি। जन्नत दोज़ख से याब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। দুটি শর্তের বিনিময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবেন। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা করতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। রেজা বিল কাযা তারিকা রাসূল, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলা যে কাজে আল্লাহ তাআলা খুশি ওই সমস্ত কাজগুলো আপনার করতে হবে। আর যে সমস্ত কাজগুলো করলে আল্লাহ খুশি না, ওই সমস্ত কাজগুলো করা যাবে না। ও মুসলমান, দুই নম্বর হলো আমার নবীর তরিকার ভিতরে চলতে হবে। মাথার চুলগুলো নবীর তরিকায় রাখতে হবে, দাড়িগুলো নবীর তরিকায় রাখতে হবে, জামাগুলো নবীর তরিকায় হতে হবে। এইভাবে আমার ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু যদি আমার নবীর তরিকা হয়, আল্লাহর হুকুমে হয়, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে আমিন।